wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your year. Good tidings for Christmas and a Happy New Year. গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একদম ক্রিসমাসের পাশে বসে আজকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমার গাছটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। কারণ গাছটা খুব সুন্দর দেখতে লাগছে, এই লাইটগুলো জ্বালানোর জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগছে। তবে আমরা রাতে লাইট অফ করে দিয়েছিলাম, রাতে জ্বালানি, সকালে আবার লাইটে জ্বালিয়েছি, আর দেখতে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ছেলে এলো না, ছেলেকে ডাকলাম, ও কিছুতেই এলো না। দেখ, মেয়ে আর আমি মিলিয়ে আপাতত এখন সেলিব্রেট করছি। এরপরে কী করবো দিয়া? কেক কাটা। হ্যাঁ, এরপরে কেক কাটা আছে, টিফিন ওটা দিয়েই করবো। তা এখন এটা জ্বালানো থাক, আজকে মোটামুটি একটু জ্বালানো থাক এখন, না দিয়া? হ্যাঁ, বেলার দিকে অফ করে দেবো। বেশিক্ষণ দাঁড়িয়েও না, গরম হয়ে যায়। আর আমি ঘরে কাজও করছি, তার মাঝখানে অনেক, কেননা আজকে ঘর দ্বার একটু পরিষ্কার রাখলে ভালো লাগে। আজকে না, ঘর দ্বার তো প্রতিদিনই পরিষ্কার হয়, কিন্তু এক্সট্রা কিছু জিনিসপত্র ছিল যেগুলো ক্লিন করা দরকার ছিল, সেগুলো করলাম। তা এখন আরও কাজ বাকি আছে, করবো। এই দেখো কী সুন্দর লাগছে। ক্রিসমাসের কেক, ডিব্বাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এটা কাজে লাগবে, এটা ফেললো না। মাঝখান চেরিটা আন। আচ্ছা, হাফ করে ভাইকে হাফ, তুমি হাফ, ঠিক আছে? আমি না হাঁড়িতেই ফ্রাইড রাইসটা করবো, তাই জন্য আগে একটু তেল দিয়ে নিলাম, সাদা তেল দিয়ে হাঁড়িটা গরম করে নিই, তারপরে একটু তেজপাতা দিয়ে নেবো। দেখো, তেজপাতা আমার হাতেই আছে। সবার হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাই ভালো। জুড়ে দেওয়া যায়। বাস আমারটা অল্প আবার নেবো আপাতত। আমি দেখা যাক, পেট যদি ভরে যায় তখন খাবার নষ্ট। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা এটা ডিস্ট্রিবিউট করে নিয়ে নেবে নিজেরা, ঠিক আছে? ঠিক আছে। আজকে অনেকদিন পরে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, মানে জমিয়ে খেয়েছে তো, খেয়ে আর মানে তাকাতে পারছি না। দাঁড়া, ক্রিসমাস ট্রিটা জ্বালিয়ে দিই, এখন অন্ধকার। দাঁড়া, জমিয়ে খেয়ে না আর মানে তাকাতে পারছিলাম না, ঘুমিয়ে পড়েছি। যাক, ঠিক আছে, আমার অনেক দিন ঘুম হয় না। এবার এগুলো তুলে নিই,
আজকে দোলনের রান্না আছে, কারণ ফ্রাইড রাইসটা আছে, মাংসটা দেখছি একটু কম হয়ে আছে। আমি বললাম তুমি একটা কাজ করো, একটু আলুর দম করে দাও। মানে যা ফ্রাইড রাইস আছে না, ওই ফ্রাইড রাইসটা আমাদের তো মানে ভালোভাবে হয়ে যাবে, তাই জন্য আলুর দম করে, এই দেখো দেখেছো ভিজে ভিজে ভাব আছে গো, তাহলে এখন আর তুলবো না। বারান্দার জিনিসগুলো নামিয়ে দিয়ে জানলা টানাগুলো লাগিয়ে দিই, একটু একটু ভিজে আছে সেগুলোকে একটু এদিকে ওদিকে মেলে দিই, কেননা একটু রাতে রাখলে হয়, কিন্তু আবার অনেক সময় ভুলেও যেতে পারে, সেই জন্য তাহলে তো গেল বারান্দায় থেকে যাবে, তখন আবার কাজটা করলে বাইরে তো রাখি না। চলো এখন এগুলো করি। আমাদের আজকে টিফিন কিচ্ছু নেই, শুধু চা, সেই চা বলছি, শুধু কফি আর বিস্কিট খাওয়া হয়ে গেছে। এখন এবার পড়াবো, পড়ানো হচ্ছে, আবার একটু খাওয়া করে দেবো, কফি না হয়। আর এখনও মেয়ে আর বাবা পড়বে, মানে মেয়েকে পড়াবে বাবা। তুমি বলছো এদিকে চলে এসো, তাহলে সুবিধা হবে, জানো তো। না তাহলে আমিও তো এদিকে থাকবো, সুবিধা হবে। এখন দেখি, এখন ওকে মেয়ে পড়বে, ছেলেও একটু পড়াশোনা করবে, পড়াশোনা করে তবে খাওয়া দাওয়া। আর আজকে খাওয়া দাওয়া তো ওটাই যেটা আছে সেটাই তো, অনেক পরিমাণে ফ্রাইড রাইস রয়েই গেছে, শুধু ওকে দিয়ে একটু আলুর দম করিয়ে নিয়েছে, কারণ মাংসটা হয়তো অত পরিমাণে থাকবে না, তখন একটু আলুর দম হলে আমাদের আর কোনো অসুবিধাই হবে না, তাই জন্য মাংসটা যখন শর্ট পড়ে যাবে তখন আলুর দম নেব। তাই আলুর দম করা আছে, শুধু ফ্রাইড রাইসটা গরম করবো, মাংসটা গরম করবো, ব্যাস খাওয়া। আর চপও আছে, মাছের চপও আছে, সব মিলিয়ে মিশে আমাদের আজকে রাতের চিন্তাই নেই কোনো। এখন তাহলে পড়াশোনা করাই, মানে মানে অঢেল সময় পাওয়া যাবে আর কি, পড়াশোনা করি তারপরে খাওয়া দাওয়া। আজকে খিদে এখনও তো পাইনি, জানি না কখন কি খিদে পাবে। যে ইঞ্জেকশন দিতে আসে ছেলেটা, তাকে আজকে একটু কেক দেবো, একটু চানাচুর দেবো। আজকে কফি এত রাত হয়ে গেছে বলে কফিটা খেতে চাইছে না, তাই জন্য এটা দিয়ে দিই। চলো না শিবদা, চলে এরকম বলুন না, আজকে এরকম বলবেন না। এখন হচ্ছে বোতল ভরার কাজ, খাওয়া দাওয়া হয়ে গেছে, কেক 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 এখনও কয়েকটা কেক আছে, আর ভালো লাগছে না অত কেক খেতে। যাই হোক, আজকে ওকে একটা কেক, ওকে একটু কেক দিলাম, আর ওই দোলন টোলন ওদেরকে একটু কেক দিয়েছে, আর কেক দেওয়ার মতন কোনো ব্যাপার নেই, শুধু ওই আমাদের খাওয়া দাওয়া, আর কেক কিনছি না, যা কেক আছে এটাই তুললে মোটামুটি হয়ে যায়। আর কেক খাওয়ারও দরকার নেই, অত কেক খেলে এক নাগারে অত কেক খেতে ভালো লাগে না। তা আমাদের এখানে আমার টেবিলে আজকে খুব একটা ভালো অবস্থা নেই, যেসব প্লেট টেটগুলো ওই সবগুলো এখনও জমে আছে, ওগুলো তোলা হয়নি, সকালে যেগুলো বার করা হচ্ছিলো সেগুলো এখনও তোলা হয়নি। এখন জলের বোতলগুলো ভরার ব্যাপার আছে, সেগুলো ভরবে, মেয়ে ভরবে কিছুটা, আর বাবা কিছুটাই হেল্প করে দেবে, দুজনে মিলে এই কাজটা একটু করবে, আর আমি গিয়ে ওপরে বিছানাগুলো করা, এইসব কাজগুলো করে। অলরেডি ওরা দুজনে এখানে খেলাধুলা করছে, জায়গা একটু ইমেল করাবো ওদের দুজনকে, সেই কাজটা করাতে হবে। আমি কাজটা হয়ে গেছে, এখন ওরা একটুখানি এখানে ইনহোল করছে, এই যে তিনজনে মিলে। আর আমি একটু ভাবলাম যে এই সুযোগে তোমাদের সঙ্গে কথাটাও বলে নিই, ভিডিও এন্ডও করবো, আজকে দিনটা কেমন গেলো সেটাও বলবো, আর রান্না কেমন হলো সব কিছু মিলেমিশে। তা যাই হোক, দিনটা আজকে আমাদের খুব ভালো গেছে, খুব ভালো গেছে, মানে আমরা কোথাও যাইনি, এটা কিন্তু একদম, কারণ প্রথমত হচ্ছে কি যে ইচ্ছা করেনি, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে 25শে ডিসেম্বরে মারাত্মক রকমের ভিড়। আমাদের এখানে একটা জায়গায় একটা সেলিব্রেশন হচ্ছে, কেক এসবের সেলিব্রেশন, সেলিব্রিটিরা আসবেন, কিন্তু শুনলাম যে মারাত্মক রকমের নাকি ভিড় হয়েছে, মানে কী সাংঘাতিক ভিড় কল্পনা করা যায় না। সেখানে এই পুচকি পাচকা নিয়ে গিয়ে অসম্ভব, তাই জন্য আমি যাইনি, আমরা বেরোইনি বাড়ি থেকে, আজকে বেরোইনি, এটাই হচ্ছে কথা। আর রান্না আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ, আইটেমটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। আর
নতুন ধরনের আইটেম প্রথমে ভেবেছিলাম আমি যে 1 জানুয়ারি করব। তারপরে মেয়ে বললো যে না মা 1 জানুয়ারি না করে বরঞ্চ আজকেই করো। তাহলে ঠিক আছে, তাহলে তাই করি। যাই হোক, আইটেমটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আজকে রাতেও পর্যন্ত হয়ে গেল, ওদের ভালোভাবে হয়ে গেছে। আমাদের একটু ওই আমি বলেইছিলাম আলুর দম হলে আমাদের কোনো ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেটাই হয়েছে। ওটা উঠে গেছে, আলুর দমটা ম্যানেজ হয়ে গেছে, আলুর দমটা একটু আছে। কালকে একটু টিফিনের ব্যবস্থা হয়ে যাবে। প্রথমত কালকে টিফিনে আমরা ভাবছি ওই মাখা টাখা এইসব খাবার ভালো লাগছে না, এতগুলো দিন এইসব খাওয়া দাওয়া করে না, আর এসব খেতে ইচ্ছা করছে না। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে, সবথেকে বড় কথা আইটেমগুলো উঠে গেছে। এটা সবথেকে বেশি শান্তি। আইটেম থেকে গেলে না একটা মাথায় হেডেক থেকে যায়, পরের দিন আবার সেটাকে তুলতে হবে, এটা একটা বিশাল হেডেক থেকে যায়। তাই জন্য এই খাবারের আইটেম ক্লিয়ার মানে একদম পরিষ্কার, দারুণ ব্যাপার। আর কালকে আমরা নিরামিষ খাই, যার জন্য তাহলে কোনো অসুবিধাই হবে না। কালকে নিরামিষ আইটেম, সেটা পরে ভাববো কালকে কী করা যায়। তা আজকে দিনটা এইভাবেই গেল আমাদের, মোটামুটি ভালোই গেল। বাড়িতেই গেছে যদিও, কিন্তু ভালোভাবে সেলিব্রেট হয়েছে, ভালোভাবে করেছি, দিনটা ভালোভাবে কাটিয়েছি। খাওয়া দাওয়া মানে ওদের দারুণ লেগেছে, আর খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়েছে, এটাই সবথেকে বড় কথা। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে তোমাদের কাছে আসবো নিশ্চয়ই। আজকে তাই জন্য তাড়াতাড়ি শোও বলা যায় না, কিন্তু যাই হোক চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ে পড়ার। আজকে আর কথা বাড়বো না, কালকে আসবো। আর তাই জন্য তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে গুড নাইট, টাটা, বাই।